7 নম্বর স্কুল বজবজ পিকে হাই স্কুল। একের বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে উত্তর দাও। যারা সঠিক আমি তারা দাগ দিয়ে দিচ্ছি। একের পানসি হলো ডিঙি। 2 মরা কোটাল হয় অষ্টমী তিথিতে। 3 রেশম কীট পালন করার জন্য তুঁত গাছ চাষ করা হয়। 4 সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট। 5 বিশ্ব বয়স্ক দিবস পালন করা হয় 1 অক্টোবর। 2 এর শূন্যস্থান পূরণ করো। সূর্য হলো আমাদের সকল শক্তির উৎস। পরেরটা প্যাপিরাস শব্দটি ইংরেজি পেপার শব্দ থেকে ইংরেজি পেপার শব্দটি এসেছে। 3 পুকুরের জল জীবাণুমুক্ত রাখতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করা হয়। 4 ISI মার্কা হেলমেট পরা উচিত। 5 ধোঁয়াতে থাকা সবচেয়ে বিষাক্ত গ্যাসের নাম হলো কার্বন মনোক্সাইড। এবার 3এরগুলো করব। 3এর ম্যাচিং রয়েছে, আমি পাশে উত্তর লিখে দিয়েছি। গাছের পাতা উত্তর হচ্ছে অক্সিজেন, আমি ঠিক সরাসরি উত্তরে লিখেছি। মাজার হচ্ছে কবরস্থান। পূর্ণিমা ভরা কোটাল। গাছের শিকড় এটা হচ্ছে ধস রোধ করে। আর ISI হচ্ছে হেলমেট। 4 বলেছে বন থেকে আমরা কী পাই। বন থেকে আমরা যে জিনিস পাই তার নাম আমি লিখে দিয়েছি। অক্সিজেন, জ্বালানির কাঠ, আসবাবপত্র তৈরির কাঠ, মশলা, দড়ি, আঠা, ধুনা, রেশম, রবার, গঁদ, রজন, ওষুধ, মধু ও মোম, ফুল, ফল, কাগজ ইত্যাদি। 2 মানুষ গন্ডার শিকার করত কেন। গন্ডারের খড়গের জন্য মানুষ গন্ডার শিকার করত। 3 একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো। জল ঢাকা নদীর ওপর তৈরি ঝালং। কাগজ প্রথম কোথায় তৈরি হয়েছিল। চীন দেশে। ভারতে প্রথম ট্রেন চালু হয়েছিল কত খ্রিস্টাব্দে। 1853 সালের 16 এপ্রিল। পুঁথি কি। প্রাচীন ভারতের তালপাতায় লেখা হতো। এই তালপাতায় লেখা বইগুলিকে পুঁথি বলা হয়। ঘুনি কী কাজে লাগে। ঘুনি মাছ ধরার কাজে লাগে। আয়লা কত সালে হয়েছিল। 2009 সালে। দিনরাত্রি হয় কেন। আহ্নিক গতির জন্য পৃথিবীতে দিনরাত্রি হয়। গৌণ জোয়ারের পর মুখ্য জোয়ার আসতে কত সময় লাগে। 12 ঘন্টা 26 মিনিট। সূর্যের জন্ম কত কোটি বছর আগে। প্রায় 500 কোটি বছর আগে। 2টি জলযানের নাম লেখো। স্টিমার এবং ভুটভুটি। বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে পালন করা হয়। 5 জুন। ঘন্টা মিনিটের কাঁটা কখন একই স্থানে অবস্থান করে। 12টার সময়। 5 বড় বড় প্রশ্ন হচ্ছে একটু। আমরা কেন বন্যপ্রাণী সুরক্ষা করব। বন্যপ্রাণী সুরক্ষার প্রয়োজনীয়তা এক হচ্ছে যেসব প্রাণীর অস্তিত্ব সংকটে তাদের সংরক্ষণ করে বাঁচিয়ে রাখা যায়। বিভিন্ন প্রাণীর সম্পদ যেমন মধু, মোম, লাক্ষা, রেশম এবং মৃত প্রাণী থেকে গৃহীত দ্রব্য যেমন দাঁত, চামড়া, শিং প্রভৃতি থেকে অর্থনৈতিক সুবিধা পাওয়া যায়। ঠিক আছে, পরিবেশের সমতা এবং ভারসাম্য রক্ষা করা যায়। আচ্ছা, এই সমস্ত কারণের জন্য আমরা বন্যপ্রাণী সুরক্ষা করব। 2 বলেছে কয়লা তৈরি হয় কীভাবে। কয়লা সৃষ্টির 2টো কারণ, একটা হচ্ছে ভূগর্ভের চাপ আর একটা হচ্ছে প্রচণ্ড তাপ। রাস্তায় চলার সময় তুমি কি সাবধানতা অবলম্বন করবে। রাস্তায় হাঁটার সময়, পার হওয়ার সময় যা যা করা উচিত। এক হচ্ছে সবসময় ফুটপাথ দিয়ে হাঁটা। হেঁটে রাস্তা পার হতে গেলে সিগন্যালে সবুজ মানুষের ছবি জ্বলে উঠলে তবেই জেব্রা ক্রসিং দিয়ে রাস্তার ওপারে যাওয়া। ফুটপাথহীন রাস্তার বাম দিক দিয়ে সাবধানে হাঁটা। রাস্তায় হাঁটার সময় অভিভাবকদের বাম দিকে থাকা। রাস্তা পার হওয়ার সময় মোবাইল ফোন ব্যবহার না করা, অর্থাৎ তাতে কথা না বলা বা গান না শোনা। রাস্তা পারাপারের জন্য ফুটব্রিজ ও সাবওয়ে থাকলে তা ব্যবহার করা। রাস্তায় অন্যমনস্কভাবে না চলা বা রাস্তায় ছুটোছুটি না করা। এছাড়া আরও 3-4টে আছে, তোমাদের অত লিখতে হয় না, 5টা লিখে যথেষ্ট হবে। সুনামি কেন হয়। সমুদ্র তলদেশে বিধ্বংসী ভূমিকম্পের সৃষ্টি হলে বিশালাকার সুনামি বা জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। পূর্বাভাস বলতে কী বোঝায়। কোনো স্থানের আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন অবস্থা যেমন ঝড়, বৃষ্টি, ঠান্ডা গরম হাওয়ার গতিবেগ, বায়ুর চাপ, আর্দ্রতা প্রভৃতি সম্পর্কে আগাম তথ্য সরবরাহকে আবহাওয়ার পূর্বাভাস বলে। বাল্যবিবাহের ঘটনা
কোনো ঘটনা জানতে পারলে তুমি কী করবে? এক হচ্ছে কারো বাড়িতে বাল্যবিবাহের সম্ভাবনা দেখলেই আমরা স্কুলে জানাবো। 2 আমরা নানাভাবে বাড়ির লোকেদের বোঝাবো। 3 বাল্যবিবাহের বাস্তব সমস্যা আমরা তুলে ধরবো। 4 থানায় জানিয়ে বাল্যবিবাহ বন্ধের ব্যবস্থা করব। নৌকার হাল এবং দাঁড়ের কাজ। হাল হচ্ছে নৌকায় থাকা পাতলা চওড়া লম্বা এমনই এক দণ্ড যা নৌকার দিক পরিবর্তন করতে সাহায্য করে। দাঁড় হচ্ছে বাঁশের মাথায় চওড়া কাঠ লাগানো এক ধরনের বস্তু যা টেনে জল পিছিয়ে দিয়ে নৌকা এগিয়ে নিয়ে যেতে হয়। টারবাইন কি? জলবিদ্যুৎ কেন্দ্রের মস্ত পাখার মতো যন্ত্রটিকে টারবাইন বলা হয়। টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ তৈরি করা হয়। উপভোক্তা বলতে কী বোঝায়? টাকার বিনিময়ে যারা পরিষেবা গ্রহণ করে বা ভোগ করে তাদের উপভোক্তা বলে। বেশি করে কয়লা তুললে কী কী সমস্যা হতে পারে, এর প্রতিকার তুমি কী করবে? খনি থেকে অধিক পরিমাণে খনিজ সম্পদ যেমন কয়লা তোলা হলে নিচে ফাঁকা হয়ে যায়, এর ফলে ওপরের মাটি অবলম্বন না পেয়ে ধসে পড়ে। প্রতিকার: কয়লা খনি অঞ্চলে থাকা গর্তগুলোকে উন্মুক্ত ফেলে না রেখে তাকে বালি কিংবা মাটি দিয়ে ভরাট করতে হবে। কয়লা খনি সংলগ্ন অঞ্চলে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। কয়লা খনিগুলি থেকে একসঙ্গে অধিক পরিমাণে কয়লা না তুলে কয়লা উত্তোলনের একটা নির্দিষ্ট লক্ষ্যমাত্রা রাখতে হবে। সাইকেলকে কেন পরিবেশ বান্ধব বলা হয়? একটা হচ্ছে সাইকেল চালাতে বহুমূল্যের পেট্রোল ডিজেলের প্রয়োজন হয় না। 2 হচ্ছে সাইকেল চালালে পরিবেশ দূষিত হয় না, ওই জন্যই পরিবেশ বান্ধব। সূর্যগ্রহণের ছবি আঁকো এবং বুঝিয়ে দাও। এই যে ছবিটা দেখাচ্ছি, এই ছবিটা তোমরা এঁকে নেবে নিজেরা খাতার মধ্যে, আর লেখাটা এই যে দেখে নাও। কোনো অমাবস্যার দিন যখন সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ এক সরলরেখায় আসে তখন কিছুক্ষণের জন্য চাঁদের ছায়া পৃথিবীর ওপর পড়ে। পৃথিবীর যে অংশে চাঁদের ছায়া পড়ে সেখান থেকে ওই সময় সূর্যকে দেখা যায় না, একে সূর্যগ্রহণ বলে। ভূমিকম্প কেন হয়? ভূমিকম্পের সময় তুমি কী সাবধানতা অবলম্বন করবে? ভূমিকম্প সৃষ্টির 2টি কারণ। একটা হচ্ছে পাতের চলনের ফলে ভূমিকম্প সৃষ্টি হয়। 2 অগ্ন্যুৎপাতের ফলেও ভূমিকম্প সৃষ্টি হয়। সাবধানতা: ভূমিকম্পের সময় আমাদের যে সকল সাবধানতা নেওয়া দরকার সেটা হচ্ছে, এক হচ্ছে বাড়ির ভিতর থেকে ফাঁকা জায়গায় চলে আসা, ঘর থেকে বেরোতে না পারলে টেবিল খাট বা শক্ত কিছুর তলে আশ্রয় নেওয়া। 3 লিফটের বদলে সিঁড়ি দিয়ে নেমে আসা, গ্যাস মোমবাতি হিটার প্রভৃতি জ্বলন্ত বস্তু নিভিয়ে ফেলা। 4 বিদ্যুৎ ও জলের সরবরাহ বন্ধ করা প্রভৃতি। আচ্ছা, এটা হয়ে গেল 7 নম্বর। পরের ভিডিও আমরা করব 8 নম্বর, বর্ধমান হরিসভা হিন্দু গার্লস হাই স্কুল।